আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুল্লাহি আলাল জামাআহ ফামান শাযযা শুযযা ফিন-নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কুরআনুল কারীমের একটি আয়াত এবং একটি হাদিসের উদ্ধৃতির মধ্য দিয়ে আজকের এই ইসলামী আলোচনা শুরু করছি। নিউজ 24-এর উদ্যোগে ইসলাম বিষয়ক এই জনপ্রিয় অনুষ্ঠান, এর নাম ইসলাম ও আমরা। এখানে ইসলামের মৌলিক, তাত্ত্বিক এবং ব্যবহারিক বিষয়ে আলোচনা হয়। দেশের বিশিষ্ট বিজ্ঞ আলেম মুফতিগণ আলোচনা করেন এবং সম্মানিত দর্শক ভাই বোনদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আমরা আলোচনার একটি পর্যায়ে প্রশ্ন উত্তর ওপেন করব। আপনারা আপনাদের টিভির ভলিউম কমিয়ে সেখানে প্রদত্ত নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারবেন। তো আজকের আলোচ্য বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য খতিব মুফতি হারুন ইসলামাবাদী। আজকের আলোচ্য বিষয় হলো বিশ্ব মুসলিমের ঐক্যের গুরুত্ব, তাওহীদুল উম্মাহ। এই উম্মাহ বৈশ্বিকভাবে যে শতদা বিভক্ত হয়ে আছে, মুসলিম দেশগুলো মানে বিভিন্ন ভাগে সমীকরণে বিভক্ত হয়ে আছে। মুসলিমদের একের প্রতি অপরের ভালোবাসা, শ্রদ্ধা যা থাকা উচিত তা নেই, এবং এর জন্য যে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি, এই সকল বিষয়ে আসলে আমরা কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি বা দিন বা কোরআনকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। আমরা আল্লাহর এই আয়াত পালন করছি না, মুসলিম উম্মাহ শাসকগণ করছেন না, আমরা পুরোপুরি করছি না বলে এই বিপদ হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, ঐক্যবদ্ধ জাতির উপর বা সম্মিলিত মানুষের উপর আল্লাহর সাহায্য থাকে। যারা বিচ্যুত হয়, যারা বিচ্ছিন্ন হয়, তারা বিচ্ছিন্ন হয়েই জাহান্নামে পড়বে এবং তারা শয়তানের খপ্পরে পড়বে। বিভিন্নভাবে আল্লাহ রাসূল বলেছেন। এই বিষয়ে কোরআনে হাদিসে আরও বক্তব্য রয়েছে, সেগুলি শোনার জন্য আমরা যাচ্ছি আজকের অতিথি মুফতি হারুন ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা দর্শকদের উদ্দেশ্যে এই মুসলিম উম্মার ঐক্যের গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে শুনতে চাচ্ছি, আপনি যদি বলেন। মাশাআল্লাহ, অত্যন্ত সময় উপযোগী একটি সাবজেক্ট বিষয় আজকে আমাদের নির্ধারিত হয়েছে। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তো আয়াতে কারিমার মূল সারমর্ম হচ্ছে যে তোমরা সম্মিলিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম দ্বীনকে, রজ্জুকে দৃঢ়ভাবে ধরো। এর অর্থ হচ্ছে ওয়ালা তাফাররাকু, পাশাপাশি তোমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়েও না, তোমরা একসাথ থাকো। তো এই ঐক্যের যে একটা তাৎপর্য, গুরুত্ব এই আয়াতে কারিমে আমাদের জন্য যথেষ্ট। যে আমরা যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকি, তো তাহলে এতে আমরা গোটা বিশ্বব্যাপী আমাদের মূল্যায়ন হবে না, এবং আমরা একটা ফ্যামিলি থেকে শুরু করে রাষ্ট্র থেকে, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আমরা, এবং এক ফ্যামিলিতে কয়েক ভাই থেকে আমরা ঐক্য থাকি, তাহলে আমরা সকল রকমের আফাত বলিয়াত মাসায়েব থেকে আমরা বাঁচতে পারবো। আর যদি আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যাই, এতে করে আমরা বাতিলের কাছে আমরা সেখানে আমরা ধরাশায়ী হয়ে যাব। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস, যেটি আপনি বললেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ। তো এইখানে তো স্পষ্ট কথা যে ঐক্যবদ্ধ ফোরামের উপরে আল্লাহর খাস রহমত, আল্লাহর মদদ। আরেকটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম মুমিন কোনো আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট হয় তার, তাহলে অন্যরাও ব্যথা ব্যথিত হওয়ারই বাস্তবতা। রাসূল দৃষ্টান্ত দিয়েছেন,
قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন যে মানব দেহের মধ্যে একটা অঙ্গে যদি আঘাতপ্রাপ্ত হয় গোটা দেহটা ব্যথিত হয়। রসুল বলে যে যার চোখে ব্যথা হয় তার মাথা ব্যথা হয়, যার মাথা ব্যথা গোটা দেহ ব্যথা। ঠিক সারা বৈশ্বিক মুসলিম উম্মাহকে আল্লাহ নবী একটা দেহের সাথে দৃষ্টান্ত দিয়ে, একটা দেহের একটা অঙ্গে আঘাত হলে অন্য দেহটাও বেঁচে। আজকে যেমন বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা আজকে পদদলিত, লাঞ্ছিত, তাদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম, যেমন দৃষ্টান্তমূলক ফিলিস্তিন, গাজা এবং চীনের উইঘুর, তারপরে বার্মা এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে এবং বিভিন্ন জায়গায়। এই যে এগুলার একমাত্র কারণ, যেমন মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশ প্রায় বিশ্বে প্রায় 57টি রাষ্ট্র আছে, এই সবগুলো রাষ্ট্র যদি একটু ঐক্যতা প্রকাশ করতেন, এই বাতিল এদের মধ্যে কত ভীতু সন্ত্রস্ত হয়ে যেত। তো এই জন্য ঐক্য এটা সময়ের তাকাজা, সময়ের দাবি। এবং আজকে বর্তমান বাংলাদেশ যে আমরা যে প্রেক্ষাপটে এসেছি, আজকে ইসলামী হুকুমত এবং কোরআনের রাজ কায়েম হওয়াটা সময়ের দাবি। ইসলামের নামে এই দেশে যতগুলো দল আছে তারা যদি সবাই এক ফোরামে, এক কাতারে, এক জামায়াতে বন্দী হয়, তাহলে বাতিল পন্থী অন্যরা আর এখানে সুযোগই পাবে না। শুনে বলছিলেন, আমি একটু সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি মুফতি সাহেব, যে এখানে আমার মনে হয় যে বড় ধরনের দুটি বাধা। একটি হলো যে ঐক্যটা তো হবে মানুষে মানুষে। তো এখন মুসলিম নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, শাসকবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, জনগণ, মানে সবার বিভক্তির মানে কমন কারণটা কি কারণে হয়? আরেকটা হলো এই আলেমদের অনৈক্যের কারণে এবং তাদের খ্যাতির মোহ, সম্পদের মোহ, পদ পদবীর মোহের কারণে তারা যে এই শত শত দল, শত শত মত তৈরি করছেন। মানে স্বীকৃত তো 4 মাযহাব থাকবেই, কোরআন সুন্নাহর আলোকে 4টি মাযহাব সাহাবারা পালন করেছেন, তাদের কারণেই হয়েছে। এই 4 মাযহাবের পরেও যে আরও যে শত শত দল এই যে হচ্ছে, এটার কি কারণ? আর আমাদের মুসলিম শাসকদের আমাদের অনৈক্যের কারণ যদি একটু বলতেন। অত্যন্ত সুন্দর, এটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। যে আসলে এগুলোর পিছনে একটি কারণ, মানুষের মধ্যে কিবির আর অহংকার ভরপুর। যে মানে নিজের পদের জন্য, নিজের পদ রক্ষার জন্য, যেমন একটা দল আছে ইসলামে, আমরা সকলে এই দলে কোহিলিত হয়, কিন্তু আরেকটা দল ঘোষণা করা হচ্ছে, আরেকটা দল ঘোষণা। উদ্দেশ্য হলো প্রত্যেকের আখেরাতের চেতনা তাদের মধ্যে কম, আল্লাহ ভীরুটা তাদের অন্তরে কম, তাদের মধ্যে দুনিয়ার লোভ, তাদের মধ্যে আখেরাতের দুর্বলতা, এইটার কারণে তারা ফেরকাবন্দি হচ্ছে। আমাদের আঞ্চলিক ভাষায়, কুমিল্লা নোয়াখালী ভাষা বলে, হাম রাতা সব মুরগি হ্যাঁ, নিজে নে হাম সেমান ডাঙ্গরে নেই, আমার চেয়ে বড় আর কেউ নেই। এইটি ঐক্যটা তখনই আমাদের মাঝে আসবে আমরা যখন এক নম্বরে অহংকার পরিত্যাগ করব, নিজে যে আমি তাওয়াজু অর্জন করব, আমি ছোট, তো মান তাওয়াজা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ, তাহলে আল্লাহ তাকে বড় করে দেবেন। আরেকটি হচ্ছে যে কাল কিয়ামতের ময়দানে রব্বে কারিমের সামনে আমার জীবনের সব হিসাব কিতাব দিতে হবে। আমার সময়, আমার টাইম, আমার মেধা, আমার জ্ঞান, আমার আকল বিবেক কোথায় ব্যয় করছিলাম। তাহলে এই যে জবাবদেহিতার একটা বিষয় আছে, এইটা যদি প্রত্যেকের অন্তরে থাকে, আখেরাতমুখী জিন্দেগি যদি সকলে পালন করে, তাহলে অনায়াসে ঐক্য হয় যে আমরা সকলে একসাথ হই। যেমন আমরা ছোটবেলায় সম্ভবত ক্লাস 4-এ একজন মোড়ল, সে মরার উপক্রম হয়েছে, তার ছেলেরা 5 জন, তাদেরকে ডাক দিয়েছে, বাবার এদিকে আসো। প্রত্যেকের হাতে একটা কুঞ্চি দিয়েছে, আমাদের আঞ্চলিক ভাষা বলে সিবা। তো এখন বলো যে বাবা তোমরা প্রত্যেকে ভাঙো, তো প্রত্যেকে টাস করে কুঞ্চিগুলো ভেঙে ফেলছেন। পরবর্তীতে বাবা খুব বিচক্ষণ, 5টা কুঞ্চি একসাথ করে একজন হাতে দিয়েছে। তো ছবির মধ্যে এরকম হাতে এভাবে ধরে রাখছে, ভাঙতে পারছে না। কয় দেখো বাবা, এতক্ষণ 5 ভাই পৃথক পৃথক থাকার কারণে টাস করে ভেঙে ফেলেছ। তোমরা যদি এরকম সব 5 ভাই একজোট থাকো, ঐক্যমত থাকো, তাহলে বাইরে কেউ তোমাদের কোনো আক্রমণ করে তোমার শেষ করতে ভাঙতে পারবে না। ঠিক আসলে এই ঐক্যের মাধ্যমে আমাদের এক হলো মুসলিম জাতির শক্তিও প্রকাশ পাবে, আরেকটা হলো যে বিতর্ক এগুলো বন্ধ হবে এবং পারস্পরিক কাদা ছোড়াছড়ি, একে অপরের দোষ বলা, এগুলিও বন্ধ হবে। এতে মানুষ কিন্তু আমাদের প্রতি আস্থা ফিরে আসবে। অনেক মানুষই কিন্তু মুফতি সাহেব বলেন যে আমরা ইসলামে কেন যাব, তারাই তো এক না, আমরা তাদেরকে কেন ভোট দিব, তারাই তো শতদা বিভক্ত। এই কথাটা তো অন্তত বলতে পারবে না। তো এই বিষয়গুলির জন্য আমরা যে আপনি বললেন যে
হিসাবের ভয় আসতে হবে, পরকালের জবাবদিহিতার ভয়টা আসতে হবে, শাসকদের মধ্যে আল্লাহর ভয় আসতে হবে, মৃত্যুর ভয় আসতে হবে, কবরের ভয় আসতে হবে, এবং ঈমান, পরকালের ঈমানটা আর সুদৃঢ় হতে হবে। এই ঈমান সুদৃঢ় হওয়ার জন্য, পরকালের ভয় আসার জন্য আমরা কি শিক্ষা দিতে পারি, আমরা কিভাবে দাওয়াত দিতে পারি, এই বিষয়ে আপনার কাছে আসব। আমরা একটু প্রশ্ন উত্তর নিয়ে নিচ্ছি। দর্শকবৃন্দ যারা প্রশ্ন করতে চান তারা নাম বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, প্রশ্ন আমার বলেন। 3টা প্রশ্ন আছে। হুজুর, আমি মানে জমির ওষুধ আমি নিজে আবাদ করি না, মানুষ আবাদ করে, কিন্তু ওষুধ ধান যদি পাই হুজুর, তাহলে কি ধান না দিয়ে টাকা দিলে কি হবে? ধানের পরিবর্তে আর আমি তো নিজে আবাদ করি না, মানুষ আবাদ করে আমার বাসায় ধান পাঠা দেয়। ধান কি খোলায় যেখানে মারাই করে সেখান থেকে ওষুধ বের করে দিতে হয়, না বাড়িতে এনে দিলে হবে, না ওই ধানের পরিবর্তে টাকা দিলে হবে? জি বোন, বুঝতে পেরেছি। আপনি দ্বিতীয় প্রশ্নটি করুন। আর হুজুর হচ্ছে প্রত্যেকটা জমি থেকে প্রত্যেকটা ধান দিতে হবে, না হচ্ছে মানে ধানের পরিবর্তে টাকা দিলে হবে, মানে সব না, আর সব জমির ধান একত্রিত হয় হিসাব করে ধান দিলে বা টাকা না টাকা দিলে হবে, এটা হুজুর। আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, আমরা যদি যৌথ ফ্যামিলি হয়, কারণ দেবর আছে, ভাসুর আছে, কিন্তু তার কাছেও পর্দা করতে হবে, তাহলে হচ্ছে বাড়ির ভিতর থাকলে তাহলে মুখমণ্ডলটুক, হাত আর পায়ের কবজি পর্যন্ত, মানে একদম গলা ঢেকা, চুলগুলা ঢেকে, এভাবে কি বাসার ভিতর বেড়ে নিয়ে যাবে হুজুর, না ভাসুর দেবরের কাছে মুখ সব জমা বেঁধে, হাত পা বেঁধে, মানে জি বুঝতে পেরেছি। কিভাবে থাকা জি বুঝতে পেরেছি। মানে জি উত্তর দেওয়া হচ্ছে, আপনি খেয়াল করুন। বলেন। অত্যন্ত ওনা হলো সুন্দর যে- প্রশ্ন ওনার। একটা প্রশ্ন ঔষধ। ছিল যে উনি যদি অন্য লোক দিয়ে ক্ষেত করান, জি। তো ওইটাকে তিনি ধান দিবেন নাকি টাকা দিলে হবে? জি। এটা আপনারা পারস্পরিক মিলজুল করে নিলেই হবে, জি। যে যদি তার পারিশ্রমিক অনুযায়ী সে আপনার ধান করে দেওয়ার পরে সে এত টাকা চাচ্ছে, আপনি এত টাকা দিবেন, অথবা আপনার সাথে আগে কন্ট্যাক্ট মিল হবে, এখানে যা ধান হবে তোমার এত অংশ, আমার এত অংশ। না, উনি জানতে চেয়েছেন ঔষধ হবে কিনা। ঔষধটা বোন হলো যে আপনি প্রত্যেক জমি থেকে আনতে হবে না। আপনি যদি ফসল পান, সেটার আপনি বিক্রি করে টাকা হয়, সেই টাকা আপনি ঔষধ মনে করে 20 ভাগের 1 ভাগ, অথবা সেচ কার্য করলে 10 ভাগের 1 ভাগ দিলে হবে, অথবা আপনি টাকার মালিক হয়ে সেটা জাকাতের সাথে মিলিয়ে দিয়ে দিলেও হবে। আর ওনার দ্বিতীয় প্রশ্ন হলো যে অনেক ধান ক্ষেত, পাট ক্ষেত, নানান কিছু, প্রত্যেকটা থেকে খুমুস দিতে হবে, মানে 20 ভাগের 1 ভাগ, নাকি সবগুলির যেটা সঞ্চয় সেখান থেকে দিলেই হবে? না, সবগুলো সঞ্চয় থেকে দিলে হবে, আর যাকে দিচ্ছে সে সন্তোষ থাকলে হবে। জি। আরেকটা তৃতীয় প্রশ্ন উনি করেছেন, আরেকটা প্রশ্ন করেছেন, যে ওই যে এক যৌথ পরিবারে 51 দেবর ভাসুরের সামনে সব সময় তো আর বোরকা পরে থাকা যাবে না, বলছে যে যদি আমি শুধু হাত পা ঢেকে রাখি, চেহারাটা কি করা যায়? এই সময় এটা 51 ফ্যামিলির হওয়ার কারণে জরুরতান উনি যে বিশেষ করে ওনার যতটুকু ঢেকে রাখা ওনার উপরে অনিবার্য কর্তব্য আছে, তিনি তবে চেষ্টা করবেন একটা হিজাব, একটা মাথায় একটা স্কার্ফ বা হিজাব রাখতে হবে, যেন আপনার সৌন্দর্যটা, মানে আপনার স্বামীর সামনে, ছেলের সামনে যা প্রকাশ পাবে ততটুকু দেবর ভাবের সামনে প্রকাশ পেতে পারবে না। এটাতে আপনিও বুঝেন যে এটা সমস্যা হবে। তো ইনশাআল্লাহ আপনার এতে রুহানি ফায়দা হবে, আপনার অন্য দিক থেকেও ভালো হবে। পরবর্তী প্রশ্নকারী। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন। জি 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 বলুন। আমি নরসিংদী থেকে মাওলানা জেবুল আমিন দুলাল বলছি। জি, নরসিংদী থেকে মাওলানা সাহেব বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, ভলিউম কমিয়ে নেন। কোরআন তো বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে বর্তমানে ইসলামী দলগুলা এই আয়াতের মান্যকারী না অমান্যকারী? আর আয়াত অকাট্য দলিল অমান্য করে ইসলামী দল করলে আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য, এই বিষয়টা আমি সবিনয়ে জানতে চাই মুফতি সাহেব হুজুরের কাছে। জি ইনশাআল্লাহ সাহেব বলেন। মাশাআল্লাহ, অনেক দামি প্রশ্ন করছেন, যেটা আজকে আমাদের সাবজেক্ট, এবং আমাদের শায়েখ আজকে এটার উপরে কথা বলছেন। তো আমরা এখানে এই জন্যই তো আমরা অনেকে গুনাহগার, আমরা কবিরা গুনার মুরতাকিব।
যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, জালা ওয়াতাসিমু আবার জামিয়ান বলছেন, এখানে তাকিদের উপর তাকিদ, ওয়াতাসিমু এটা জমার সিগা, আবার জামিয়ান বলছে তাকিদ লাফজি। তো এই যে আমরা আজকে ইসলামের নামে এত দলভুক্ত হয়ে আছি, সেই দৃষ্টিকোণ থেকে আমরা অনৈক্যতায় আছি। তা আসলে এটা তাদেরকে জাস্ট আমরা মোরতাগে কবিরা ডাইরেক্ট বলবো না আমরা, কিন্তু এক একজনের যদি একটা মৌলিক কোনো কারণে ঐক্য না হইতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু মৌলিক কোনো কারণ ছাড়া ইসলাম সকলের টার্গেট একই যদি হয়ে থাকে, তাহলে কোরআনের রজ্জুর ছায়াতলে একসাথ হওয়া। যেমন বাংলার রাজধানী ঢাকা শহর, কেউ আসছে এরোপ্লাইনে, কেউ আসছে লঞ্চে পানিপথে, কেউ আসছে ট্রেনে, কেউ আসছে লঞ্চে, কেউ আসছে পায়দল, সকলেরই টার্গেট রাজধানী পৌঁছা। যদি আমরা সকলে আল্লাহর রাজ কায়েম করতে চাই, আমরা কোরআনুল কারীমের শাসন সংসদ ভবন থেকে শুনতে চাই, এই নিয়তে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় যদি সবাই প্রচেষ্টা করে, সেটাও তারা ফজিলত প্রাপ্ত। তবে আমরা আশা করব সকলে সম্মিলিতভাবে, যেমন আমরা ব্যক্তিকেন্দ্রিক, আমরা সব যখন একা থাকি তখন হলো ব্যক্তি, আর যখন আমরা সম্মিলিত হব তখন হবে শক্তি। এই জন্য ঐক্যতা লাজেম, তবে সেজন্য আমরা সকলে দোয়া করব, চেষ্টা করি আল্লাহ তাআলা। জি ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্নের উত্তর হয়েছে। এখন যিনি লাইনে আছেন, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদপুর থেকে এনামুল বলছিলাম। জি মোহাম্মদপুর থেকে হ্যালো। এনামুল সাহেব বলুন, প্রশ্ন করুন। জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করেন। জি, আমার প্রশ্ন হলো, এক নম্বরে বর্তমানে আজকে আমাদের যে সাবজেক্টটা নির্ধারণ করা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তো এখানে একটু আগে যে বিষয়ে আলোচনাটা হয়েছে তা হলো যে মানে বাংলাদেশে বর্তমান যে সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো আছে তারা কি এই আয়াতের মান্যকারী না অন্যকারী, তাদেরকে মানলে গুনাহ হবে নাকি ইয়া হবে। কিন্তু আমি এক্ষেত্রে একটু জিজ্ঞাসা করতে চাই যে মৌলিক বিষয়গুলো যদি ঠিক রেখে সবাই যদি গণতান্ত্রিক সিস্টেম যেহেতু সামগ্রিকভাবে চলে এখন, এটাকে ঠিক রেখে যদি সবার উদ্দেশ্য এক হয়, তাহলে ঐক্যকে আগে প্রাধান্য না দিয়ে জায়গা মতো যাওয়া, কারণ যেহেতু সবার মানসিকতা এক হচ্ছে না, ওই ক্ষেত্রে যদি চেষ্টা করে এবং সেই ক্ষেত্রে যদি ইসলামী রাজনীতি করে তাহলে সেটা গুনাহ হবে কিনা, এক। 2 নম্বর প্রশ্ন হলো যে বর্তমানে বৈশ্বিক যে পরিস্থিতি, মুসলিমদের ঐক্যের বিষয়ে বিশেষ করে যেখানে কোরআন এসেছে, যেখানে হাদিস, সাহাবায়ে কেরাম, কোরআনের বড় বড় খেদমত হয়েছে, সেখানে যে শাসকগণ যেভাবে গাফিল হয়ে আছে সবকিছু থেকে, তো ওনাদেরকে জাগানোর জন্য চেষ্টা করা, আত্মসম্মান বোধ তাদের মধ্যে জাগ্রত করা, এই ক্ষেত্রে কিভাবে চেষ্টা করলে পুরো বৈশ্বিকভাবে এই ঐক্য কায়েম করা যায়, এই ব্যাপারে যদি কিছু একটু বলবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর এবং তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা মুফতি সাহেব আপনি। জি, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন জনাব এনামুল সাহেব। তিনি তো আসলে এক নম্বরে আমার সৌদি আরব আমাদের সকলের প্রাণ, আমাদের দিলের খুবই আমাদের আন্তরিক জায়গা। তবে আজকে তাদের যে তাদের অনৈক্যতার ক্ষেত্রে বা তাদের উলটপালটের ক্ষেত্রে, যেটা আজকে তারা বর্তমানে ইসলামের অনেক কিছু ব্যতিক্রম তারা এখানে শুরু করেছে, যেমন তারা খেলার মাঠ অনুমোদন দিয়েছেন, সিনেমার অনুমোদন দিয়েছেন, এরকম নারীরা আগে তারা গাড়ির লাইসেন্স পাইতো না, এখন সেটাও তারা দিয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলোর 1 নম্বর সলিউশন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে তাদের ব্যাপারে তোমরা চুপ থেকো, এই একটা জবাব আছে। তারা অন্যায় অপরাধ করা সত্ত্বেও তারা দামি। তবে যদি বিশ্বের বড় বড় স্কলাররা, বড় বড় ব্যক্তিবর্গ যারা রয়েছেন, যারা শায়েখ, যাদের কথা সারা বিশ্বে প্রণোদিত, তারা যদি বিভিন্নভাবে তাদের পেছনে মেহনত করে চেষ্টা করে, তাদের পেছনে যদি তারা খাটুনি করে,
কৌশলে কিভাবে তাদেরকে ঐক্যতে আনা যায়। যেমন আজকে তাদের অনৈক্যতার কারণে, ওনার এই প্রশ্নটা সময় উপযোগী অত্যন্ত, আজকে তাদের অনৈক্যতার কারণে আজকে প্রায় 1 বছরের বেশি, যদি আমরা বলবো 1947-এর আগে এই জায়নবাদীরা এখানে ইহুদিদের কোনো অস্তিত্বই ছিল না, এখানে ইসরায়েল নামে কোনো রাষ্ট্রের জন্মই হয়নি। এরা এখান থেকে বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থা এসে কাজকাম করতে লইয়া একটু টুকটাক করে জায়গা বাসা কিনে আস্তে 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 আমাদের আঞ্চলিক ভাষায় ফিরার এক কোনায় বৈশা পুরো দখল করছে। এখন যদি সৌদি আরব এবং আরব আমিরাত, কাতার এবং পাশে যেটা আছে, যেটা মুলকে শাম বলা হয়, জর্ডান সহ এবং লেবানন ইত্যাদি আরও যারা রয়েছেন, তারা যদি একটু হুঙ্কার দেয় তাহলে কিন্তু এরা পালাইবার পথ পর্যন্ত পাচ্ছে না। এটা আমরা দুঃখ প্রকাশ করছি। আসলে এটাই মানে দর্শক এটাই জানতে চেয়েছিলেন, এনামুল হক সাহেব এটা জানতে চেয়েছিলেন যে তারা হুঙ্কার দিচ্ছে না বা তারা যাচ্ছে না, তারা ভূমিকা রাখছে না, তারা হিম্মত করছে না যে এই যে তাদেরকে কিভাবে বোঝানো যায়। তো এটি তো আপনি বললেন যে আমাদের যারা মুসলিম বিশ্বের অন্যান্য দেশেরও যারা অনেক বড় আলেম, অনেক বড় বরেণ্য শায়েখ, বরেণ্য স্কলার, তারা কিন্তু এটা দায়িত্বটা পালন করছেন। অনেকেই সাহস করে বলেন, আবার তারা সেটা ভালোভাবে নেয়ও না। ইতিপূর্বে সৈয়দ আবুল হাসান আলী নদভী তাদেরকে সামনে বসিয়ে বুঝিয়েছেন, সৈয়দ মনজুর নোমানি সামনে বসিয়ে বুঝিয়েছেন, আল্লামা ইউসুফ কারজাভি বুঝিয়েছেন, আল্লামা তকি ইসমানি বুঝাচ্ছেন, আমরা যাদের বড়ভাবে চিনি, এবং অন্যান্য দেশের শেখ মাহমুদ যিনি আফেন্দি তুরস্কের, তিনিও তাদেরকে বুঝিয়েছেন, এখনও বোঝাচ্ছেন। এবং তারা তাদের দেশের যে বড় শায়েখ হুসেন আলী শায়েখ, তারা সালেহ আল ওসাইমিন, তাদের কথাও তো তারা শুনে, মানে আংশিক শুনে। তো এদের জন্য দোয়াই করা। আর প্রথম প্রশ্নটি ইনামুল সাহেব বলেছিলেন যে আমরা আগে ঐক্যবদ্ধ হয়ে পরে কাজ শুরু করব, এটা জরুরি নয়, আমরা কাজ করতে করতে ঐক্যের টার্গেটে গিয়ে পৌঁছবো, এটাও হতে পারে। আসলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন, এই আয়াতকে আসলে কেউ স্বীকার করছেন না, এটা হলো পুরোপুরি পালন করতে পারছেন না। কারণ তারা মনে করছেন যে আমাদের লক্ষ্য তো মানে ইলা কালিমাতুল্লাহ, আমাদের লক্ষ্য তো ইকামাতুদ্দিন, আমাদের লক্ষ্য হলো ইয়াদাতুল খেলাফা আলা মিনহাজিন নবুয়া। তা আমরা নবীজি স্টাইলে করতে, একটি খেলাফত প্রতিষ্ঠা করতে হলে আর সময় লাগবে, এই জন্য তারা কাজ করে যাচ্ছেন। তা আমরা দোয়া করি এত দল এত মত না থেকে লক্ষ্য যেমন এক, কর্মসূচিও এক হয়ে যাক, সিলেবাসে এক হয়ে যাক, সেই জন্য দোয়াই করি, চেষ্টা করি আমরা তাদের কানে আওয়াজ পৌঁছে দিই। তারা শুধু না, আমরাও অপরাধী, আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন। তো আমরা দর্শকবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আর প্রশ্ন নেওয়া যাচ্ছে না। আল্লাহ যেন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে দেন, শাসকদেরকে সৎসাহস দেন, ঈমান দান করেন, এবং গাজ্জা সহ নির্যাতিত নিপীড়িত ইরানের মুসলমানদের নিপীড়ন দেখে তারা যেন জেগে ওঠেন, এই জন্য আমরা দোয়া করি। সংক্ষিপ্ত দোয়া করবেন। এবং এই অনুষ্ঠানের জন্য, দেশের জন্য আমাদের আজকের অতিথি মুফতি হারুন ইসলামাবাদী। اللهم صل على النبي وعلى آله وصحبه أجمعين. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا رحيم المساكين وصلى الله تعالى على আল্লাহ আমাদের আজকে আয়োজন কবুল ফরমান। আল্লাহ বসুন্ধরার চেয়ারম্যান সহ সেই পুরো পরিবারকে আল্লাহ কবুল ফরমান। এই আয়োজন অনুষ্ঠান যারা দেখছেন আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবুল ফরমান। এই সুন্দর আয়োজনকে আল্লাহ আপনি আমাদের বাকি রাখেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।